আশ্বিনের শারদ প্রাতে চারিদিকে শুরু হবে দুর্গা বন্দনা। সে কারণে বিভিন্ন কারখানা থেকে প্রতিমা রওনা দিচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। নদিয়ার শান্তিপুর থেকেও প্রতিমা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। এক্ষেত্রে অবশ্য কোনো নির্দিষ্ট গাড়িতে করে নয়, ট্রেনে করে। একেবারে 3:22-এর ডাউন ট্রেন ধরে রওনা দিল উমা। এখান থেকে সড়ক পথে বেহালার বরিশালের এক বাড়িতে। ট্রেনের সিটে মানুষ নয়, জায়গা পেল প্রতিমা। দুর্গাকে দেওয়া হলো সেই সিট। বেহালা বরিশা, এখান থেকে শিয়ালদা নামবে, ওখান থেকে যাদের ঠাকুর তারা গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, প্রতি বছরই এই ঠাকুরটা ট্রেনেই যায় এবং এই 3:20 ট্রেনেই যায়। কত বছর ধরে যায়? আমার এই ঠাকুরটা 2020 থেকে হয়েছে। 2020-তে লকডাউনের জন্য যখন রেল চলাচল বন্ধ ছিল, সেই বছরে সড়ক পথে গিয়েছে। তার পরের বছর থেকে 21 থেকে এবছর পর্যন্ত ট্রেনেই যাচ্ছে। তবে কার্তিক এবং গণেশ হয়তো বড়ই দুরন্ত, তাই মায়ের কোল থেকে তাদের খুলে রাখা হয়েছে সিটের পাশে পিচবোর্ডের বাক্সে। শিল্পালয় মৃৎশিল্পের কারখানা মালিক সৌরভ সাহা জানালেন, 2020 সালে তিনি প্রথম অর্ডার পেয়েছিলেন। করোনা পরিস্থিতির মধ্যে রেলপথ বন্ধ থাকার কারণে প্রশাসনিক অনুমতি সাপেক্ষে সড়ক পথে মাকে রওনা করিয়েছিলেন প্রথমবার। এরপর থেকে অবশ্য প্রতিবারই ট্রেন পথে। মায়ের চালি লাগানো এবং চূড়ান্ত সাজসজ্জা লাগাতে 2 মৃৎশিল্পীকে পাঠানো হচ্ছে মায়ের সাথে। তাদের টিকিট লাগলেও মায়ের কিংবা তার 4 ছেলে মেয়ের কোনো বুকিংয়ের ব্যবস্থা নেই। তাই এক প্রকার বিনা টিকিটেই রেল কর্তৃপক্ষের ভক্তিপূর্ণ সদিচ্ছায় মা রওনা দিলেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।